Dear students, Assalamu alaikum. Today we will learn a very easy and important English structure. This structure is used to ask for something politely. ভদ্রভাবে কোনো কিছু চাওয়ার জন্য আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনো কাউন্সিল কলেজের স্কুল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন ভিডিও শুরু করা যাক। সদ্য পরিচিত হওয়া কোনো ব্যক্তির কাছে ফোন নাম্বার চাইতে গেলে আপনি ইংলিশে এভাবে চাইতে পারেন, ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার প্লিজ? আমি কি দয়া করে আপনার ফোন নাম্বারটা পেতে পারি? বা আপনি তার কাছে হয়তো তার মোবাইলটি চাচ্ছেন, তাহলে আমরা এভাবে বলতে পারি, ক্যান আই হ্যাভ ইউর ফোন প্লিজ? আমি কি দয়া করে আপনার মোবাইলটা পেতে পারি? এই স্ট্রাকচারই আপনি ক্লাসে আপনার বন্ধুদের সাথেও ব্যবহার করতে পারবেন। ধরেন যে আপনি কলম নিয়ে যেতে ভুলে গেছেন, এখন আপনি আপনার নির্দিষ্ট কোনো বন্ধুর কাছে একটা কলম চাচ্ছেন, তাহলে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আপনি বলতে পারেন, ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ? আমি কি তোমার কলমটা পেতে পারি? বা আমি কি আপনার কলমটা পেতে পারি? এনিয়নের কাছে যদি, অর্থাৎ যে কারো কাছে যদি আপনি কলম চান, তাহলে এইভাবে বলতে পারেন, ক্যান আই হ্যাভ আ পেন প্লিজ? আমি কি দয়া করে একটি কলম পেতে পারি? বা আপনি বই নিয়ে আসেননি, তাহলে এই জায়গায় যদি আপনি একটা বই চান, তাহলে ঠিক এভাবে বলতে পারেন, ক্যান আই হ্যাভ আ বুক প্লিজ? আমি দয়া করে একটি বই পেতে পারি? সেম স্ট্রাকচার আপনি বাসায় ব্যবহার করতে পারেন। আপনি হয়তোবা এক গ্লাস পানি পান করে যাচ্ছেন, আপনি পানিটা কাউকে আনি দেওয়ার জন্য বলতে পারেন, ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার? আমি কি এক গ্লাস পানি পেতে পারি? অথবা আপনি চা পান করবেন, সেই সময় আপনি বলতে পারেন, অর্থাৎ চা এক কাপ চা আনিয়ে নিবেন, এটাকে আপনি ইংলিশে বলতে পারেন, ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি? আমি কি এক কাপ চা পেতে পারি? এভাবেই একটি স্ট্রাকচার দিয়ে আপনি হাজার হাজার বাক্য ব্যবহার করতে পারবেন এবং হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলুন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।